গতকাল হরমুজ প্রণালীর বিস্তীর্ণ এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্র জোরদার হামলা চালায় আর আমেরিকা চেয়েছিল যে হরমুজ প্রণালীতে থাকা সৈন্য ঠিকানার সঙ্গে তেহরানের সরাসরি কমিউনিকেশন নষ্ট করার জন্য, কিন্তু এটা সম্পূর্ণ ব্যর্থ হয় মার্কিন যুক্তরাষ্ট্র। আর ইরানের যে বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি তিনি প্রমাণসহ বলেছেন যে এই হামলা হয়েছে এই এয়ারবেস থেকে ইসরায়েল ও আমেরিকার যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে। তিনি সরাসরি সাংবাদিক সম্মেলনে ইউএইকে হুমকি দিয়ে বলেছেন যে এর প্রতিশোধ তারা নিতে চলেছে ইউএইর উপর থেকে। অপরদিকে তিনি লেবাননের উপর খেপে পড়েন। লেবাননে 1 লক্ষ সৈন্য থাকা সত্ত্বেও যেভাবে ইসরায়েল লেবাননের অমানবিক অত্যাচার করছে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এদিকে লেবাননের রাষ্ট্রপতিও তিনি জানায় যে ইরান যেন লেবাননকে বলির পাঠা না বাড়ায়, কারণ ইরানের কারণে নাকি লেবাননে এই জোরদার হামলা চলছে। আর এটা একদিক থেকে বাস্তব, কারণ হিজবুল্লাহ যে লেবাননের যে বিদ্রোহী গোষ্ঠী রয়েছে তাকে সরাসরি সহযোগিতা করে ইরান বিভিন্ন ড্রোন প্রযুক্তি ও অস্ত্র সরঞ্জাম দিয়ে, এটি দাবি করেছেন। অন্যদিকে ইরানের যে বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি তিনি মনে করেন যে এই গত 3 মাসের মধ্যে আমেরিকার সঙ্গে পরপর 5 বার যুদ্ধবিরতি স্থাপন হয় তাদের, কিন্তু সেগুলো সফল হয়নি, কারণ 24 ঘন্টার মধ্যে ইসরায়েল কোনো না কোনোভাবে আক্রমণ চালিয়ে থাকে। অন্যদিকে তিনি বলেছেন যে লেবাননের যে বিস্তীর্ণ এলাকায় যে জনগোষ্ঠী ছিল প্রায় 15 লক্ষ জনগোষ্ঠীকে ইসরায়েল তাদের আকাশ বোমা বর্ষণের মাধ্যমে সেখান থেকে হাঁটিয়ে দেয়। সেখানে প্রায় 6,500 মানুষ মারা যায়, সেটাও মনে করে দেয় লেবাননের রাষ্ট্রপতিকে। অন্যদিকে তিনিও আব্বাস আরাকচি জানায় যে লেবাননের রাষ্ট্রপতি খ্রিস্টান হওয়ার জন্য ইরানের সঙ্গে সাথ দিচ্ছে না। আর তিনি জানায় যে লেবানের জন্য তারা কত কিছু স্যাক্রিফাইস করছে, কারণ আগে চুক্তি করতে চেয়েছিল, মানে যুদ্ধবিরতি চেয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে, কিন্তু তেহরান জানায় যে যতদিন না পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলা থামছে তারা কোনো প্রকারে চুক্তিতে স্বাক্ষর হতে যাচ্ছে না। এদিকে তারা বলে দেয় যে যদি চুক্তিতে স্বাক্ষর হতো তাহলে তাদের উপর যে থাকা যে অত্যাধিক স্যাংশন রয়েছে, মানে বহির্বিশ্বের সঙ্গে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যে স্যাংশন রয়েছে সেগুলো আমেরিকা হাঁটিয়ে নিত, কিন্তু লেবাননের কারণে হয়নি। এদিকে লেবাননের রাষ্ট্রপতি বলেছেন যে তাদের সৈন্য তাদের আভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য রয়েছে, ইরানের কোনো সহযোগিতা করতে পারবে না যতই হামলা করুক না কেন। আর এদিকে তেহরানের যে বিদেশমন্ত্রী তিনি জানিয়েছেন যে এই লেবাননের সৈন্যের মাধ্যমেই যে হিজবুল্লাহ যে সৈন্য গোষ্ঠী রয়েছে তাদের তথ্য নিয়ে থাকে ইসরায়েল ও আমেরিকা যুক্তরাষ্ট্র। তিনি এটা দাবি করেন, যেটা সরাসরি নাকচ করে দেয় লেবাননের রাষ্ট্রপতি। তিনি জানায় যে তাদের অভ্যন্তরীণ মামলায় যেন ইরান নাক গলায়। এরপরে আমেরিকা যুক্তরাষ্ট্র লেবাননকে প্রতিশ্রুতি দিয়েছে যে এরপরে ইসরায়েল কোনো প্রকারেই লেবাননে আক্রমণ চালাবে না, কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র কূটনীতিকভাবে যে চালবা সেটা মনে করে দেয় ইরান। কিন্তু দেখা যাক কি হয়। কিন্তু আমার মতে ইরানেরও উচিত হয়নি লেবাননে থাকা সৈন্যগোষ্ঠীকে, মানে আতঙ্কবাদী যেটাকে ঘোষণা করে দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, সেখানে সৈন্য সহযোগিতা পাঠানো, কারণ তাদের দেশের সমস্যা তারাই মিটিয়ে নিতে পারবে। অন্য দেশের কেন তাদের থাকা যে মানে ব্যান্ড হয়ে থাকা যে গোষ্ঠীকে অস্ত্র সরঞ্জাম অর্থনীতি দিয়ে সাহায্য করবে, এটাই লেবাননের রাষ্ট্রপতি চেয়েছে। আর লেবাননের যে রাষ্ট্রপতি তিনি সরাসরি ইরানকে দায়ী করছে, আর ইরান সরাসরি নাকচ করে দেয়। আর ইরান বলে যে লেবাননের রাষ্ট্রপতি খ্রিস্টান হওয়ার জন্য তেহরানের সঙ্গে সাথ দিচ্ছে না। তো আমি বলবো কি হয়, যুদ্ধটা থেমে যাওয়া ভালো। তো চলুন, আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। বাই।